সম্মানিত এলাকাবাসী এবং স্থানীয় জনগণবৃন্দ, সকলকে আমার সালাম ব্যক্তিগত পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আপনারা যখন থেকে আন্দোলন চলমান, এই আন্দোলন চলতেছিল, আমরা দেখেছি একটা বৃহৎ অংশের আমরা কিন্তু সাপোর্ট পেয়ে আসছি। আমরা সরাসরি রাস্তা ব্লকেটে আসি নাই। আমাদের যারা আন্দোলনের ডিসিশন নিচ্ছিল ওনারা সরাসরি রাস্তা ব্লকেটে আসি নাই, ওনারা সময় দিয়েছিল কয়েকদিন, তাদের ধৈর্যের সীমানা পার করেই এই রাস্তা ব্লকেটে নামছে। আপনারা যদি আজকেও এটার গুরুত্বটা যদি আজকে দিনের মধ্যেই আপনারা ফিডব্যাক না দেন, এর থেকে ভয়াবহ কিছু হতে যাচ্ছে। আমরা জানি কোটা থেকে স্বৈরাচার পতন হয়েছে, এখন শুধু হুস্টিসার পতন থেকেই এই রোহিঙ্গা প্রত্যাবাসন হবে। আমরা ওই পর্যন্ত স্থানীয়রা ডাক দিব। কোন হোম অপহরণ থেকে কোনটার থেকে বাদ গেছে স্থানীয়রা? সবসময় আতঙ্কে পার করিয়ে এই স্থানীয়রা কোন সময় ঘুমালে যে কোন সময় জবাই করে নিয়ে যায়। স্থানীয়দের অগ্রাধিকার না দিলে এখানে কি আপনারা সন্ত্রাস করে তুলতেছেন? আমাদেরকে স্থানীয়দেরকে আলাদা করে দিয়ে আপনারা ওখানে কি এই এলাকা দখল করার প্ল্যানিং করতেছেন? ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত জয়েনিং লেটারে আপনাদের বিয়ে করা ছিল, আপনাদের প্রতিজ্ঞা ছিল এই ডিসেম্বর 31 পর্যন্ত আপনাদের প্রজেক্ট চলমান থাকবে। শুধু স্থানীয়দেরকে কেন বাদ দেওয়া হলো? তাহলে আপনাদের ফান্ড না থাকলে আগে রোহিঙ্গাকে বাদ দেন, স্থানীয়দের অধিকার আছে। এবং আমি আবারও বলতে চাই, স্থানীয়দের বড় সাপোর্ট কেন বলতেছি, আমি কক্সবাজার থেকে আসার সময় এদিক থেকে প্রায় আধা কিলো হেঁটে আসছি, তখন ড্রাইভাররা বলতেছে আমরা এখানে 2 দিন দাঁড়ায় থাকবো কিন্তু তাদের আন্দোলন সফল হোক। আপনারা যদি খুব তাড়াতাড়ি মেনে না নেন এবং খুব তাড়াতাড়ি গোল টেবিল থেকে এবং এসি রুম থেকে যদি ডিসিশন না দেন, এর থেকে বড় আন্দোলনে পরিণত হবে এবং অনেক বড় একটা ডিসিশন স্থানীয়রা ফেলে যাবে। আমি প্রতিনিধিদের অনুরোধ করব, যেগুলো রোগীর এবং অ্যাম্বুলেন্স আছে আপনারা খুব স্বচ্ছতার সাথে কাজগুলো করছেন। আমি চাই স্বেচ্ছাসেবী ভলান্টিয়ারি কাজ করে যাতে আমাদের আন্দোলন সফল হয়, স্থানীয়রা আমাদের পাশ থেকে সরে না যায়, প্রশাসনিক সহযোগিতার সাথে আমাদের রোগী যাতে পারাপার করতে পারে সবার সহযোগিতা, এবং এই আন্দোলন চলমান থাকতে যতক্ষণ না শুরু হচ্ছে।